সর্বোত্তম বলে ধরা হয়। কারণ ভগবান যখন বিভিন্ন রূপে আসেন তখন এই মানুষ রূপকেই সর্বোত্তম বলে ধরা হয়। সেরকম মেয়েদের ক্ষেত্রেও অনেক পর্যায় আছে, যেমন শিশুকাল, যৌবন, তারপরে সে বৃদ্ধা হয় বা প্রৌঢ়া হয়। সেই সমস্ত পর্যায়গুলোকে যদি একটা নামের মধ্যে আমরা ধরি, যেমন যখন একটা মেয়ে শিশুকালে থাকে তখন তাকে আমরা কন্যা বলি, পরবর্তীতে তাকে আমরা বয়সের সাথে সাথে সে বধূ হয়, কখনো আবার সেই হয়ে ওঠে জন্মে। কিন্তু মানুষ সমাজ যেরকম ভগবানের নররূপকেই সর্বোত্তম বলে ধরেছেন, সেরকম মেয়েদের সর্বোত্তম রূপ কোনটা, এটাই একটা প্রশ্ন। বিপদে যখন আমরা পড়ি তখন সবাই প্রথম যে নামটা উচ্চারণ করে সেটা হচ্ছে ভগবানের নাম। তারপরেই যদি কোনো নাম আসে আমাদের মুখে সেটা হচ্ছে মা, জননী। সুতরাং আমরা বলতে পারি যে নারীর যত রূপই থাক না কেন, মা বা জননী রূপটাকেই আমরা সর্বোত্তম বলে ধরতে পারি। শ্রী বড় মাকে নিয়েই আমাদের এই মাস, শ্রাবণ মাস। আমরা দেখেছি, তবে একটা কথা অবশ্যই এখানে বলা উচিত যে মা হতে গেলে যে সবাইকে গর্ভস্থ অবস্থায় আসতে হবে, সবাইকে সন্তানের জন্ম দিতে হবে এবং তাকে লালন পালন করতে হবে, পুষ্ট করতে হবে, এটা জরুরি নয়। আমরা মা যশোদার কথা শুনেছি, তিনি শ্রীকৃষ্ণের মা বলেই পরিচিত। আমরা শুনেছি মা শারদার কথা, তিনি বিশ্ব সংসারে তিনি মা, কিন্তু কেউই তার গর্ভস্থ নয়। তাহলে মা হওয়াটা, এই মাতৃত্বটা একটা গুণ। এই গুণটা আমরা যে কোনো নারীর মধ্যেই যদি সেই মাতৃত্বের গুণটা প্রকাশ পায়, তাহলে যে কোনো নারী নিশ্চয়ই মা হয়ে উঠতে পারে। তার জন্য সন্তান জন্ম দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না। আসি আমাদের শ্রাবণের কথায়। আমরা যারা দেওঘরে থাকি প্রত্যেকেই জানি যে গোটা দেওঘর জুড়ে এখন উৎসব চলছে, কারণ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির এখানে, বিশ্বনাথের মাথায় জল ঢালার জন্য চারিদিকে গোটা দেওঘর নগর জুড়ে উৎসব চলছে। আমাদের আশ্রমবাসীরাও পিছিয়ে নেই, বিশেষ করে মায়েরা, যারা এই শ্রাবণ মাসে বড় মাকে নিয়ে, তার জন্মদিন নিয়ে আমরা সবাই এই মাসে ব্যস্ত থাকি। নানান রকম অনুষ্ঠানাদির দ্বারা, মাতৃ সম্মেলনের দ্বারা, গান সংকীর্তন, সব কিছুর দ্বারা আমরা বড় মাকে নিয়ে আমরা সবাই ব্যস্ত। কিন্তু আমরা যখন বড় মার কথা বলি, বলতে গেলে আমাদের একটা কথা বলতেই হয়, তার মাতৃরূপের কথা। যদি না বলি তাহলে হয় না। কারণ আমরা শুনেছি এখানে অনেক বয়স্ক মানুষরাও আছেন যারা হয়তো বড় মাকে প্রত্যক্ষ দেখেছেন। আমরা অনেকেই আছি যারা বই পড়েছি বা বড় মার সম্পর্কে শুনেছি, কিন্তু অনেকেই আছেন এখানে, অনেক বৃদ্ধ বৃদ্ধা অনেকেই আছেন হয়তো প্রত্যক্ষভাবে বড় মাকে দেখে থাকবেন। অনেকের কাছেই শোনা যে একবার তাদের খুব ফুটবল খেলার শখ হয়েছে, কিন্তু সেই সময় তো মানুষের হাতে এত পয়সা কড়ি ছিল না। তখন তারা কি করবে, কে বা তাদেরকে সেই যোগান দেবে ফুটবলে? তখন তারা নিরুপায় হয়ে সবাই এসে নাকি বড় মার শরণাপন্ন হলেন। বড় মারও সেরকম তখন পয়সা কড়ি নেই। যাই হোক, বহু কষ্ট করে তিনি একটা ফুটবল নাকি জোগাড় করে দিলেন। কিন্তু এই যে জোগাড় করে দিলেন, তাতে বড় মার ফুটবলটার প্রতি কোনো স্বার্থ নেই। স্বার্থ হচ্ছে সেই বাচ্চাগুলোর মুখের আনন্দ। এবং অনেক বৃদ্ধাদেরও আমি বলতে শুনেছি, যখন তারা পাবনা আশ্রম থেকে যখন দেওঘরে এসেছেন, তখন তাদের দুবেলা ঠিক করে খাবার জুটত না, অনেক রকম অভাব অনটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু তখন পরম পিতার ভোগের পরে যে খাবারগুলো থাকতো সেগুলোকে সব মেখে টেখে বড় মা রেডি করে খুব সযত্নে ডাক ছাড়তেন, কই রে তোরা। তখন সবাই হুড়মুড়িয়ে আসতো, এসে তাদেরকে বড় মা একটা করে দলা হাতে করে দিতেন এবং সেগুলো তখন সেই ক্ষুধার্ত বাচ্চাগুলো খুব তৃপ্তি সহকারে খেত। এরকম গল্প আমরা বহু শুনেছি। তাহলে এই যে কে ক্ষুধার্ত, কার কী প্রয়োজন, এগুলোকে যিনি সর্বদা পূরণ করেছেন, এটাই তো তার মাতৃরূপ, মাতৃরূপের প্রকাশ। তা আমরা যারা আছি মায়েরা, সবার মধ্যে যদি বড় মার এই মাতৃত্বের গুণগুলো এতটুকু যদি প্রকাশ পায়, তাহলে আমরা নিশ্চয়ই বড় মার মনের মতো হয়ে উঠতে পারব। যাই হোক, ঠাকুর বলেছেন অনুষ্ঠানই সব কিছু নয়। আমাদেরকে শুধু অনুষ্ঠান করলে হবে না, আমাদেরকে নিজেদেরকে পূরণ করে চলতে হবে। কিভাবে আমরা পূরণ হতে পারি? যদি আমরা আশেপাশে আমাদের যারা আছেন, যাদেরকে হয়তো আমার পাশেই আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করি না আপনি কেমন আছেন।
আমরা কারোর বিপদ হলে হয়তো এগিয়ে যাই না, এড়িয়ে যাই এই ভয়ে যে যদি আমার পাশে কিছু টাকা পয়সা খরচা হয়ে যায়। তো আমরা যখন দীক্ষা নিয়েছিলাম তখন আমরা একটা সংকল্প নিয়েছিলাম। সংকল্পটা হয়েছে যে অর্থ দিয়েই হোক কিংবা ভাষা দিয়েই কাউকে সান্ত্বনা দেওয়া হোক কিংবা হাতে কলমেই হোক, যেভাবেই হোক আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে আমরা সহযোগিতা করবো। তো আমরা যদি এইটুকুই আমাদের যথেষ্ট, দীক্ষা নেওয়ার সময় যে সংকল্পটা নিয়েছি এই সংকল্পটুকুই যথেষ্ট যদি আমরা প্রত্যেক এটা পালন করি। এই মাসটা বড় মার জন্ম মাস, যাকে নিয়ে এত পূজা, যাকে নিয়ে এত মাতৃ সম্মেলন, যাকে নিয়ে এত আচার অনুষ্ঠান, বই পত্র পাঠ সব কিছু হচ্ছে, তার গুণগুলো যদি এতটুকু এক বিন্দু যদি আমরা আমাদের চরিতার্থ করতে পারি তবেই হবে সার্থক মাতৃ পূজা। জয়।